আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি। এখন যে তালের শাঁস বেরিয়েছে, তালের শাঁস দিয়ে একটা মজাদার জুস করব। আমরা তো অনেকে জানি না যে তালের শাঁস তো এমনি খেতে মজা, কিন্তু এটা দিয়ে একটা মজাদার জুস করা যায়। সেজন্য আমি তাল নিয়ে আসছি, কিন্তু তাল খাওয়া হয়ে গেছে করতে করতে। আমার ছেলেরা আমার এত পছন্দ, ওটা খাওয়া হয়ে গেছে। এখন যেগুলো আছে এগুলো দিয়ে আমি জুস করব। তো জুস করার জন্য একটু নরম তাল লাগবে। এই যে যেগুলো একটু শক্ত ধানের এগুলো আমি উঠাই রাখি তিনটা, আর এই চারটা দিয়ে যেমন আমি জুস করব। তো জুস করার আগে যেমন আমার তালটাকে একটু ব্লেন্ড করতে হবে, সেজন্য একটু কেটে ছোট করে নিব। এটা কিন্তু ঠিক ডাবের পানি যেরকম লাগে এরকম লাগবে খেতে, এবং অনেক মজা। হ্যাঁ, এখন আমি করে দেখাচ্ছি। আপনার যদি কেউ কখনো না করে থাকেন তাহলে খেয়ে দেখেন একবার, টেস্ট করে দেখেন কত মজা। এই যে এখানে আমি চারটা নিলাম, নিয়ে এই যে আমি একটু ব্লেন্ড করে নিব। এই যে চারটা তাল নিলাম, আর ওগুলো একটু শক্ত তিনটা রেখে দিলাম। তাল অনেকগুলো ছিল, আমরা খেয়ে ফেলছি, আমি আমার ছেলে আমাদের পছন্দ খেয়ে ফেলছি। আচ্ছা, এর ভিতরে আমি একটু পানি দিব। এই অল্প না অল্প একটু পানি দিব, দিয়ে আমি এখন ব্লেন্ড করবো। আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসি। এটার ভিতরে যেমন চিনি লবণ টেস্ট কিছুই দেয় না, বিট লবণ কিছুই দেয়, আমি করে নিয়ে আসি। হ্যাঁ, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে এই অবস্থা হচ্ছে। এখন আমি এর ভিতরে একটু পানি দিব, পানি কম দিয়েছিলাম তো, একটু পানি দিব। ঠিক ডাবের পানি নারকেল যেরকম এটা হয় ওরকমটা হবে। এবং এটার ভিতরে আপনার লবণ বা বিট লবণ কিছুই দেওয়া লাগবে না, মরিচ টরিচ, এটা এমনিই মজা। এই যে দেখেন, একটু ভুটা দিতে হবে। এটা এমনি মিষ্টি, এমনি মজা। আমি আর একটু পানি দিই। এই যে দেখেন, এটা রেট এই যে এরকম হচ্ছে, এই যে এরকম হচ্ছে। এখন পাতিয়েতে ঢেলে দেখাচ্ছি আমি। আপনার যদি একটু পাতলা খেতে চান একটু পাতলা খাবেন। এটা একদম ডাবের পানির মতো, এবং কি যে টেস্ট এটা খাইতে। আপনারা যারা এর আগে খান না, একদিন করে দেখেন, খেয়ে দেখেন, অনেক মজা। আমরা তো কত জুস খাই, লেবু যেমন কত শরবত খাই, কত জুস খাই বিভিন্ন দিয়ে। তো এটা যেমন তালের শাঁসের শরবত, এটা দেখেন কত হেলদি, এবং এটা অনেক একটা হেলদি খাবার। এটা করলে আপনার ইয়ের ভিতরে চিনিও দেওয়া লাগবে না, কোনো কিছুই দেওয়া লাগবে না। চিনি বিট লবণ দেওয়া লাগবে না, কিন্তু এমনিতে অনেক মজা হবে। শুধু আপনাকে টিয়ার করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর এই যে এটা এরকম হবে, এই যে একটু ঘনত্ব। আমি এটা চারটা চাল দিয়ে করছি, 2 গ্লাস হয়েছে, এখানে আর কিছুটা আছে। তো এটা কম সময়ে একদম অনেক মজাদার একটা তালের জুস তৈরি হয়ে গেল। এটা তালের রস আপনার কেউ কখনো খেয়েছেন? তালের রস যেরকম ওই রকম, আবার কিছুটা ডাবের মতো। আমরা অনেক সময় যে ডাব, কচি ডাব খাই, ডাবের ভিতরে একটু একটু নারকেল থাকে, একদম একটু শ্বাস শ্বাস নারকেল থাকে, যেটা মজা লাগে, ঠিক এটা এরকম টেস্ট। তো কেমন লাগলো আমার এটা জুসটা?
তালের শাঁস দিয়ে একটা নতুন জুস। তো সবাই জানাবেন। আর আমার প্লিজ আমার পেজটাকে আপনারা একটু ফলো দিবেন, লাইক দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।